অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছে। আজকে আমি আপনাদের বেগুন ও ডিম দিয়ে একটা অত্যন্ত সুন্দর রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক রেসিপি। এই জন্য দেখুন আমরা নিয়েছি প্রথমেই বেগুন, তার সাথে ডিম নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা ও রসুন। দেখুন আমরা বেগুনগুলোকে প্রথমেই এরপর কেটে নেব। দেখুন বেগুনগুলিকে আমরা প্রথমে এরকমভাবে লম্বা করে ফালি করে নিয়েছি, তারপর এভাবে আমরা কিউব করে ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। বেগুনটাকে দেখুন ধুয়ে খুব ভালোভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি। প্রথমে রান্নায় রসুন কুচিও লাগবে, তার সাথে বাটাও লাগবে, তাই আমরা কিছু রসুন দেখুন এরকমভাবে ঠিক কুচিয়ে নিয়েছি, আর এগুলো রসুন আর আদাটা নিয়েছি বেটে দেওয়ার জন্য। আর নিয়েছি পেঁয়াজ, এটাকে আমরা কুচিয়ে নেব, আর কাঁচা মরিচ ইউজ করব, আর তার সাথে টমেটো কুচি সেটাকেও কুচিয়ে নিয়েছি ভালোভাবে, আর লাগবে আমাদের ধনেপাতা। এগুলো সব আমরা আগে রেডি করে নিয়েছি। কড়াইটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে প্রথমেই সরষের তেল দিয়ে দিচ্ছি। আমরা পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি, কারণ আমরা তেলটা কিন্তু একবার ইউজ করব, তারপরে এই তেলের মধ্যে আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর আমরা এই পর্যায়ে এর মধ্যে বেগুনগুলিকে দিয়ে দিচ্ছি। দেখুন আমরা প্রথমে বেগুনটির মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ ও ভাজা হয়ে যায়। এরপর আমরা ঢাকা চাপা দিয়ে বেগুনটিকে ভেজে নেব। দেখুন বেগুনটিকে ঠিক আপনাদের এইভাবেই ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বেগুনটি ভাজাও হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে নামিয়ে নেব। এরপর আমরা তেলের মধ্যে প্রথমেই গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকে 1 থেকে 2 মিনিট সময়ের জন্য ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন রসুনগুলিকে লাল লাল করে ভাজতে হবে না, একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা যোগ করে দিতে হবে। এরপর আমরা যোগ করে দিচ্ছি আদা রসুন পেস্টটা। এরপর দেখুন আমরা এর মধ্যে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি যোগ করলাম। তারপর আমরা এর মধ্যে অল্প পরিমাণে টমেটো কুচি যোগ করে দিচ্ছি। দেখুন এখানে আমরা শুকনো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই পর্যায়ে আমরা গুঁড়ো মশলাগুলিকেও যোগ করে দিচ্ছি। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি, আর যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ কুচি। মশলাটাকে দেখুন এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা সাইড করে নিতে হবে। এরপর আমরা সাইডে ডিমটাকেও ভেজে নেব এর সাথে। এরপর আমরা ডিমের মধ্যেও অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার দিকে ডিমটা কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, তারপরেই আমার দিকে ডিমগুলিকে গুঁড়ো করে নিতে হবে, যাতে কুচিটা একটু বড় হয়। দেখুন ডিমটাকে ঠিক আপনাদের এইভাবে একটু বড় বড় কুচি করে নিতে হবে, খুব বেশি ছোট কিন্তু আমরা করবো না। এরপর আমরা মশলার সাথে ডিমটিকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে বেগুন ভাজাগুলিকেও যোগ করে দিচ্ছি। এই পর্যায়ে আমরা এর মধ্যে যে কাঁচা মরিচ বাকিটা রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর আমরা এর মধ্যে অল্প পরিমাণে হালকা গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দিয়ে ওর সাথে মিশিয়ে নামিয়ে নিলেই ডিম আর বেগুন দিয়ে তরকারিটি একদম রেডি। এভাবে আপনারা একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি ও জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।